বলতে হবে, আমাকে তো সঙ্গে চলে আসতে। উপস্থিত আমার বিজয়া প্রণাম ও ছোটদের আমার ভালোবাসা জানাই। আমার গলার অবস্থা ভালো নেই, আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, জানি না কাশি এসে যাবে কিনা। শুধু দিদিরা আনন্দিতার ভালোবেসে ডাকার জন্য আমি এই ডাকটাকে অমান্য করতে পারলাম না। তো নিজেদের মধ্যে তো একটু চেষ্টা করি, ভুল ত্রুটির জন্য অগ্রিম ক্ষমা প্রার্থী। আমি কবি সুবোধ সরকারের খোলা চিঠি দুর্গাকে কবিতাটি একটু চেষ্টা করছি শোনাবার। চল্লিশটা বৈশাখ আমি খরচ করেছি তোমাকে বানাবো বলে, 40টা বর্ষা আমি খরচ করেছি তোমার হাসির পিছনে হাসিটাকে ধরবো বলে, 40টা ফাল্গুন আমি খরচ করেছি তোমার বিবার অহংকারকে চুম্বন করব বলে। আমি কুমোর পাড়ার কুমোর, পুজোর সময় তোমার পায়ের নিচে আমার নাম লেখা থাকে, শিল্পী প্রশান্ত পাল। আমি প্রশান্ত নই, আমি অশান্ত নই, আমি সর্বশান্ত হয়েছি তোমাকে নির্মাণ করে। প্রথমে তুমি ছিলে আমার মেয়ে, বিজলি জানু যখন ধীরে ধীরে মাটির জাহ্নবী হয়ে উঠত, বিজলি স্তন যখন পাথরের মতো সর্বভূতে সুসংস্থিতা, তোমার চোখ যখন হয়ে উঠত আমার মেয়ের চোখ, তখন আমি লোভ বর্জন করে হয়ে উঠতাম মেয়ের বাবা। তোমার পিঠ বানাতে বানাতে মাটি দিতে দিতে আমি হয়ে উঠেছি তোমার বহু প্রেম। তোমার পিঠে মধ্যরাতে খুব গোপন চুম্বন করে আমি বলেছি তোমাকে আমি ছাড়বো না, তোমাকে আমি কসবায় যেতে দেব না, তোমাকে আমি আমেরিকায় যেতে দেব না। মাত্র এই কথা ডলারে আমি তোমাকে দিয়ে দিতে পারি না। তোমার চুল যখন হয়ে উঠত নৈরিতের কালো মেঘ, তোমার চোখ যখন হয়ে উঠত অবগাহ, তোমার ঠোঁট যখন হয়ে উঠত ভাষা, কোনোদিন আমি তোমাকে 10 হাত দিতে চাইনি, বাধ্য হয়েছি দিতে। কেননা জলের সময় তুমি আমাকে জলপট্টি দিয়েছ 2 হাতে। তুমি আমার মা, আমার মাতৃরূপেণ সংস্থিতা। তোমাকে খোলা চিঠি লিখে গেলাম, মাটি মাখতে মাখতে নিজেকে গুলে মেশাতে মেশাতে আমি তোমাকে বানাই। আমার এই আঙুলগুলো না থাকলে তুমিও থাকতে না। আমার 40টা বৈশাখ, আমার 40টা বর্ষা, আমার 40টা ফাল্গুন খরচ করেছি শুধু একবার তোমাকে চোখ ধরে দেখবো বলে। ওরা যখন এসে তোমাকে লরিতে তোলে তখন আমার বুক ফেটে যায়। কোন বাবা চায় তার মেয়েকে লরিতে তুলে দিতে? কোন প্রেমিক চায় তার পার্বতীকে লরিতে তুলে দিতে? কোন ছেলে চায় তার মাকে লরিতে তুলে দিতে? আমি শিল্পী হতে চাই না, নাম করতে চাই না, ডলার যা পেয়েছি ফিরিয়ে দিলাম পৃথিবীতে। আমি তোমার নৈরিতের কালো মেঘ হয়ে থেকে গেলাম। প্রশান্ত।